আমাদেরকে সরকারে দেওয়া হয়েছে, যে জনগণ আমাদের ভোট দিয়েছে তাদের কাছেও আমাদের আবেদন থাকবে, তাদের সহযোগিতা দরকার। জনগণের সহযোগিতা না থাকলে সরকার স্মুথলি রান করতে পারে না। আর একটা ভয় মানুষের মধ্যে, বিরোধীরা আতঙ্ক ছড়িয়েছে যে আমরা হয়তো এই যুদ্ধের কারণে বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেব। আমি কালকে আশ্বস্ত করেছি যে আপাতত আমরা বিদ্যুতের দাম বাড়াচ্ছি না। সুতরাং দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুত করবেন, এটা ঠিক হবে না। তাই আমি প্রত্যেকটি এখানে যারা উপস্থিত আছে, তোমরা আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবী দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মী যারা আছো, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তোমরা এইবার ভালোভাবে প্রচার করো। তেলের অভাব নাই, কিন্তু রেশনিংটা চালু রাখতে হবে। আমরা জানি না ওই যুদ্ধ কবে বন্ধ হবে, এটা মানুষকে বলতে হবে এবং মানুষও বোঝে। আমি অনেক ড্রাইভারের সাথে আলাপ করেছি, অনেক মোটরসাইকেলের সাথে আলাপ করেছি, তারা বলেছে বুঝি, কিন্তু একটু বেশি না রাখলে কেমন হয়? ভাই, বেশিটা একটু কম রাখে, প্রতিদিন তোলেন, প্রতিদিন আসা লাগে, সময় নষ্ট হয়। তো লাইন দিয়ে সময় নষ্ট করছেন, সেটা হিসাব করছেন না। তো যাই হোক, আমি এই জিনিসটা পরিষ্কার করলাম এই জন্যই, এটা এখন বাংলাদেশের সবচেয়ে বড় ইস্যু, একটা ইস্যু। আবার চোরাচালানি করছে, ব্ল্যাক মার্কেট করছে। এইসব ব্যাপারে সবাইকে সজাগ হতে হবে। আজকে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, দেশ পরিচালনার দায়িত্ব হাতে নিয়েছে। আল্লাহর রহমতে একটা কথা খুব দৃঢ়তার সাথে বলতে পারি যে আমরা যে স্বল্প সময়ে ওনার নেতৃত্বে কাজ করছি, তারেক রহমান সাহেব এই 15 দিনে বাংলাদেশের মানুষের কাছে তার বলনে, চলনে, কর্মে আস্থার স্থল হয়ে গেছে। সেই আস্থার স্থলে সোলজার হচ্ছে আমাদের দলের নেতৃবৃন্দ। সেই সোলজারদেরকেও জনগণের কাছে আস্থার জায়গায় যেতে হবে। সবাই যদি আমরা আস্থা গ্রহণ করতে পারি, তাহলে তারেক রহমান বাংলাদেশের আনচ্যালেঞ্জ লিডার হবে। এবং তারেক রহমান সাহেব তার কর্মের মাধ্যমে আমি তো বিশ্বাস করি আগামী 100 বছর বেঁচে থাকবে। যেমন জিয়াউর রহমান সাহেব বেঁচে আছেন, যেমন বেগম খালেদা জিয়া বেঁচে আছে, তারেক রহমানও বাংলাদেশের রাজনীতিতে তারার মতো জল জল করে জ্বলবে। আসুন আমরা সবাই আল্লাহর কাছে এই রোজার দিনে মোনাজাত করি, তারেক রহমান যেন বাংলাদেশে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া মতো উনিও একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে বাংলাদেশে বিরাজমান করে।